নেক্সট টিউটোরিয়াল হলো আমরা এসটি ডক ফোল্ডারে আমরা গত টিউটোরিয়াল দেখলাম যে এসটি ডকে আমরা ঢুকে হয়ে গেল এই যে এসটি ডকে ঢুকে আমরা টিউটোরিয়াল নামে একটা ওয়ার্ডপ্রেস ফাইল সেখানে জমা করছিলাম এবং ডাটাবেস ক্রিয়েট করছিলাম। আমরা আজকে দেখব যে এইখানে ঢুকে কীভাবে এটাকে ওয়ার্ডপ্রেস ইয়েটাকে কীভাবে কনফিগার করবে। তাহলে এর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে wp config স্যাম্পল রাইট বাটন ক্লিক করে আপনাদের যদি নোটপ্যাড থাকে তাহলে নোটপ্যাড দিয়ে এডিট করবেন, আর যদি নোটপ্যাড না থাকে তাহলে আপনি উইন্ডোজের নোটপ্যাড দিয়ে এডিট করতে পারেন। এখানে দেখেন এখানে MySQL সেটিং দেওয়া আছে, এই যে ডিবি নেম ডাটাবেস নেম হিয়ার। এখানে আমরা এর আগে ডাটাবেসটা যেটা দিছিলাম টিউটোরিয়াল ডাটাবেসের নাম হবে টিউটোরিয়াল এবং ইউজার নেম হবে এখানে রুট। তবে খেয়াল রাখবেন এটা যখন ওয়েবসাইটে সরাসরি লাইভ ওয়েবসাইটে যাবে তখন এই রুট পাসওয়ার্ড ইউজার নেমটা রাখবেন না, আপনার ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারেন। এই রুট পাসওয়ার্ডটা এখানে দেখেন পাসওয়ার্ড হিয়ার আছে, এটা আমরা কেটে দেব। আমরা খেয়াল রাখবো কোটেশনটা যাতে না কাটে, কোটেশন যে চিহ্নটা আছে এইটা কোটেশন করে আমরা দিতে পারবো না, দিতে পারবেন। এই যে ডিলিট করে দিলাম এবং এই জায়গাটা মাঝখান এই দুইটা কোটেশন যে এইভাবে থাকে এবং মাঝখানটা যাতে এরকম ফাঁকা থাকে বাস। আর ডিবি নেম লোকাল হোস্ট। এবার আমরা ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজ করব, সেভ অ্যাজে ক্লিক করে এই ফাইলটা যেটা চেঞ্জ করলাম সেটাকে আমরা সেভ করব। সেভ অ্যাজ করে সেভ অ্যাজ যেখানে আছে এই যে টিউটোরিয়াল সেভ ইন টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়াল আছে টিউটোরিয়ালে সেভ করব। শুধু স্যাম্পলটা আমরা কেটে দেব, শুধু wp config থাকবে, wp config এবং সেভ বাটনে ক্লিক করব, সেভ হয়ে গেল। দেন আমরা এটাকে ক্লোজ করে দেব। ওটা হিডেন হয়ে থাকবে, মানে ওটা দেখতেই পাবেন না, এই যে আছে এই যে wp config, মানে ওইখানে কেউ দেখতে পাবেন কোথায় আপনি বললেন যে লাইভ যদি হয়। হ্যাঁ না না ওটা দেখতে পাবেন, এটা হ্যাকিং এর ক্ষেত্রে খুব আপনাদের রিস্ক হয়ে যাবে। দেন এখানে আমরা কি লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ টিউটোরিয়াল, যেহেতু আমাদের ডাটাবেসের নাম হচ্ছে টিউটোরিয়াল। দেন এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এই ওয়েলকাম ইয়েটা আসবে, দেখেন এটা আসবে। যদি কোনো প্রকার এরর আসে তার মানে ভাববেন যে আপনার ফাইল রিডে কোনো সমস্যা আছে। আচ্ছা আমরা এখানে আগে সাইট টাইটেল দেবো, অর্থাৎ সাইটের নাম কি হবে, এই সাইটের টাইটেল কি হবে। যেমন টেলিডকের টাইটেল হচ্ছে বাঁধ ভেঙে দাও, তারপরে গ্রামীণ ফোন দূরত্ব যতই হোক কাছে থাকুন, তারপরে এই টাইপের আর কি স্লোগান বা এই ধরনের কিছু। যদি আমি দেই, হ্যাঁ বলেন আপনাদের নাম। আচ্ছা আমি একটা নাম দিলাম শিক্ষা ও প্রযুক্তি, এবং এখানে আমরা ইউজার নেম সেট করতে হবে। ইউজার নেম সেট করবেন, আমি ইউজার নেম সেট করলাম অ্যাডমিন, পাসওয়ার্ডও দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম। আপনার পাসওয়ার্ড ইচ্ছা মতো দিতে পারেন। দেন এখানে একটা ইমেল লিখবো, আপনার নিজস্ব পার্সোনাল মেইল দিতে পারেন বা প্রাতিষ্ঠানিক কোনো মেইল ইউজ করতে পারেন। দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই যেখানে দেখতেছেন ইনস্টল, এই ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব। ওই যে প্রাইভেসিতে যে ক্লিক দেওয়া আছে ওইটা অপরিবর্তনীয় রেখে এখানে প্রাইভেসির ওখানে যে একটা বক্স পরে এটা শেষ হবে। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, যদি এটা আসে তার মানে ভাববে যে আপনি সফল হয়েছেন, ইনস্টল করছেন। হ্যাঁ, উই আর অ্যাকসেপ্টিং মোর স্টেপস, সরি টু ডিসঅ্যাপয়েন্টেড। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড কী দিছি আমরা জানি, সেখানে শো করবে না। দেন লগ ইন করবেন, লগ ইন করার পর ইউজার নেম দিবেন, কী দিছিলাম ADMIN অ্যাডমিন, এবং পাসওয়ার্ডও দিয়েছিলাম অ্যাডমিন। আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার পর এটা যেটা আসছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড বলে, এটাকে পুরো অংশটাকে বলে ড্যাশবোর্ড।
আচ্ছা, আজকে এই পর্যন্তই।